ইরানে টানা ২ সপ্তাহ ধরে চলমান নজিরবিহীন গণবিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। সরকার পতনের ডাক আসছে আন্দোলন থেকে। সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে, যার মধ্যে রয়েছে ৯ শিশু। স্বৈরশাসকের মৃত্যু হোক এমন স্লোগানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি তুলেছে বিক্ষোভকারীরা। এমন পরিস্থিতিতে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে দেশটির সামরিক বাহিনী। অন্যদিকে দেশে ফেরার আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইরানি নেতা রেজা পাহলাভি। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। স্লোগানে প্রকম্পিত ইরানের অলিগলি। যে বিক্ষোভ শুরু হয়েছিল অর্থনৈতিক সংকটের প্রতিবাদ হিসেবে, তা এখন রূপ নিয়েছে শাসন ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নিচ্ছে নিরাপত্তা বাহিনী। জলকামান ব্যবহার ছাড়াও চলছে গুলি। ছড়িয়ে পড়া বিক্ষোভে হতাহতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। দেশটির সড়কে আন্দোলন করতে দেখা যায় শিক্ষার্থী ও তরুণ তরুণীদের। তেহরান কর্তৃপক্ষ এই অস্থিরতা উস্কে দেওয়ার জন্য শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, বিক্ষোভে এ পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছে, আটক হয়েছে শত শত। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ব্যাংক, মেট্রো স্টেশন এবং রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ বিভিন্ন স্থানে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা সংকট চলছে। জরুরি পরিষেবাগুলো ব্যাপকভাবে বিপর্যস্ত। অস্থিরতা দমনে কর্তৃপক্ষ দেশজুড়ে ইন্টারনেট বিচ্ছিন্ন করেছে। রেভলিউশনারি গার্ডস IRGC মোতায়েন করা হয়েছে। এক বিবৃতিতে নিরাপত্তাকে রেড লাইন বা সীমা হিসেবে ঘোষণা করে সামরিক বাহিনী সরকারি সম্পদ ও জননিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেছে। পৃথক বার্তায় সেনাবাহিনীও জাতীয় স্বার্থ রক্ষায় লড়াইয়ের অঙ্গীকার করেছে। এদিকে ইরানিদের আরও লক্ষ্যভিত্তিক বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইরানি নেতা রেজা পাহলভি। এক ভিডিও বার্তায় বিক্ষোভে ব্যাপক জনসমাগমের প্রশংসা করেন পাহলভি। আর ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি ইন্টারনেট বন্ধের সমালোচনা করে বলেন, ইসলামী প্রজাতন্ত্র যোগাযোগ বিচ্ছিন্নতার আড়ালে ব্যাপক হত্যাযজ্ঞ চালাতে পারে। অন্যদিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের কঠোরভাবে আক্রমণের নির্দেশ দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র পিছু হটবে না। একই সাথে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। আর বিক্ষোভকারীদের দমন পীড়ন চালালে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের মন্তব্য কাম্য নয় বলে মন্তব্য করেছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও চিন্তাবিদ হাসান রহিমপুর আজঘাদি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।